আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা ভয়েস দিচ্ছি। মাঝখানে অনেকদিন অসুস্থ থাকার কারণে সকল ধরনের কাজ বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি, যদিও পুরোপুরি হই নাই। কিছুটা সুস্থ হয়েছি। তো অনেকদিন বিরতি থাকার পরে আবার কাজ শুরু করেছি কিছুদিন যাবত। তো এর মধ্যে আজকে রেড ভেলভেট কেকটা বানালাম অনেকদিন পরে। মাঝখানে নতুন করে যখন আবার বানিয়েছি তখন চকলেট কেকগুলাই বানিয়েছিলাম। তো আজকে রেড ভেলভেট কেকগুলা বানাচ্ছি। এগুলা ছিল দোকানের জন্য, এগুলা আজকের ডেলিভারির জন্য ছিল। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি, অনেক অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন যেরকম আছে অনেকটাই ভালো আছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জানি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর এখন ঘরে ঘরে মানুষ অসুস্থ হচ্ছে, জ্বর ঠান্ডা হচ্ছে। জ্বর আসলে আসলে গাফলতি করবেন না, কারণ এখন ডেঙ্গু চিকনগুনিয়াটা অনেক বেড়ে গেছে। তো জ্বর আসলে অবশ্যই টেস্ট করে দেখবেন যে কি সমস্যা হয়েছে, তারপরে ট্রিটমেন্টটা করাবেন ঠিকঠাক মতো। না হলে শুরুর দিকে ভালো করে ট্রিটমেন্ট না করালে পরবর্তীতে আরো সমস্যা বেড়ে যায়। নিজের প্রতি যত্নশীল হবেন, কারণ সুস্থ থাকলে সবকিছুই করতে পারবেন, অসুস্থ থাকলে কোনো কিছুই করা সম্ভব না। আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন একদমই বিছানা থেকে উঠতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, আমার সকল কাজ আমার বাসার মানুষ করেছে, কোনো কিছুই আমি ধরতে পারতাম না। তো এই জন্য বলছি, জ্বর আসলে গাফিলতি করবেন না, টেস্ট করে দেখবেন কি সমস্যা, ভালোভাবে ট্রিটমেন্টটা করবেন, নিজের যত্ন নেবেন। সবাই সুস্থতা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। সুস্থ থাকলে আপনি সবকিছুই করতে পারবেন। তো নিজের প্রতি যত্নশীল হবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।